বাসায় এত সুন্দর সুন্দর ডোনাট বানালাম। আমরা আজকে ডোনাট বানাবো। বলো। সো সকালে হচ্ছে একটা মগে হচ্ছে কয়েকটা গুঁড়ো দুধ আর হচ্ছে এটা কুসুম গরম পানির মধ্যে আমি একটু গুঁড়া দুধ গুলিয়ে নিলাম। তারপরে যে ইস্ট আছে সেই ইস্টটা আমি হচ্ছে হাফ চামচ আরও বেশি দিব। দিয়ে এটাকে হচ্ছে একটু সাইড করে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ পর্যন্ত না ইস্টগুলো অ্যাক্টিভ হচ্ছে। তারপরে একটা বোল নিয়ে নেব, বোলে একটা ডিম নিয়ে নিয়েছি, এটাকে ভালো মতো ফাটাতে হবে। দেন হচ্ছে গিয়ে এটার মধ্যে আমি একটু লবণ দিব, তারপরে একটু সুগার অ্যাড করব, দেন একটু ভ্যানিলা এসেন্স দিব। আর সুগার আরও বেশি দিতে হবে, আমি অনেক কম দিয়েছি যেহেতু আমরা অনেক কম খাই, কিন্তু আপনারা অবশ্যই আরও বেশি দিতে পারেন, এটা হচ্ছে আপনার টেস্ট অনুযায়ী। তারপর আমি একটু বাটার দিয়ে দিলাম, যদিও এটা মেল্টেড মনে হচ্ছে না কিন্তু একটু পরে এটা মেল্ট হয়ে যাবে। আমি আরেকটু প্রয়োজন মনে করেছিলাম ভ্যানিলা এসেন্সের, তাহলে আমি আরেকটু দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি যে ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম না অ্যাক্টিভ হওয়ার জন্য, সেটা হচ্ছে আমি ঢেলে দিব পুরোটাই। আমি যেটুকু বানাবো সেইটুকু পরিমাণ অনুযায়ী নিয়েছি। তারপরে ময়দা দিয়ে দিয়েছি 1 কাপের আরও একটু বেশি। তারপরে এটা একটু আঠালো হবে, শক্ত হবে না, জিনিসটা শক্ত হয়ে গেলে এটা নরম হবে না। সো আমি এখানে হচ্ছে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছিলাম। এটাকে ভালো মতো এইভাবে মাখিয়ে নিতে হবে যাতে ডোটা একদম নরম হয়ে আসে। আর ডোটা এটা এই টাইপের হবে, এরকম নরম হবে, এটা হাতে লেগে যাওয়ার মতো হবে। কিন্তু এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছি, আমার কাছে এটা ছিল পলিথিন টাইপের, সো আমি এটা হচ্ছে দিয়ে দিয়েছি। এটা দিয়ে দিলে যাতে বাতাস না ঢুকে সেটার দেখতে হবে। সো আমি এটাকে ভালো মতো র্যাপিং করে হচ্ছে রেখে দেবো একটা সাইড করে। আর এটা আমি মোটামুটি 2 ঘন্টার মতোই রেখেছি। 2 ঘন্টা এটা অনেক বেশি ফুলে গিয়েছিল। সো আমি এটাকে এইভাবে পেঁচিয়ে রেখে দেবো একটা সাইড করে। এরপর দেখুন আমি এটাকে হচ্ছে এখন বানানোর সময় হয়েছে। সো আমি এটাকে হচ্ছে পলিথিনগুলো খুলে নিচ্ছিলাম। এটা দ্বিগুণ হয়ে গিয়েছে, একদম ওর পলিথিনের সাথে লেগে গিয়েছে। তারপর একটু আটা হালকা হাতে নিয়ে এটাকে আমি এখন ভালো মতো এটাকে মাখাবো, মাখিয়ে একদম পুরো নরম করে ফেলবো। নরম করার পরে সেটাকে আমি হচ্ছে আবার বানানো শুরু করব ডোনাট। সো এখানে আমি এখন হচ্ছে একটা পেয়ে নিয়ে নিলাম, আর আমার সাথে আমার যত বাচ্চা পার্টি আছে সবাই একসাথে আমরা হচ্ছে বানাতে বসে গেছি। আর ডোনাট হচ্ছে বাচ্চাদের যেহেতু ফেভারিট, সো এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বানাতেই মজা লাগে। সো আমি ওদের সবাইকে আমার সাথে ইনভলভ করেছি যাতে ওরা আমার সাথে বানায়। সো এখানে এই যে আমি রুটি মেলে নিয়েছি, আমি কিন্তু এটা একটু পাতলা করেই বেলে ফেলেছিলাম, এটা আর একটু মোটা করে যদি বেলা হতো তাহলে হচ্ছে গিয়ে আরও বেশি ফ্লফি হইতো। সো এখানে রুদ্র ফাস্টারটা বানাচ্ছে, একদম সব শেক করে ফেলছে। তো আমরা এখানে একটা বয়মের হচ্ছে ঢাকনা নিয়ে নিয়েছি, আপনাদের কাছে যদি কাটার থাকে তাহলে সেটা দিয়ে করতে পারেন। তো আমার কাছে এটা সাইজটা পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এটা নিয়ে হয়নি হ্যাঁ বের করো ডোনাট। এটা থই না তা গুছিয়ে রাখো। না এটা থই না না। What is your experience? নুটি থই না এটা বানাই। এটা কি বানাই? ডোনাট। ডোনাট? আপনি ডোনাট খাবে? ডোনাট এটা কি? এটা ডোনাট। এটা কি? কি বানাবে? ডোনাট। ডোনাট বানাবে? ওকে, টেক ইট। এটা নাও, এটাতে এটার উপরে ছাপ দাও। আচ্ছা তোমাকেও দিব, ওয়েট করো, তোমাকে দিব। হ্যাঁ আগে আয়রা করবে। গুড জব আয়রা। তারপর এটাকে এবার উঠাও, এটা উঠাই। দিবে একটু দাও। এরপরে মাঝখানেটা আয়রা ওয়েট একটু দাও, এখন একটু দাও। শোনো আয়রা, হ্যাঁ এই ওয়েট এটা দাও এইদিকে দাও। তুমি এইটা নাও, এটা উঠাও। আরে মামারে, আচ্ছা আমি রাখি থাক।
তুমি পাবা না, তুমি যে ছোট বেবি এখানে এইভাবে রাখতে হয় আপনার। এটা আমি হচ্ছে আধা ঘন্টার জন্য আবার রেখে দিয়েছি, আবার সেটা এমন ফ্লুপি হয়ে গিয়েছিল। সো এটা বিকেলে বানানোর কথা ছিল, বাট আয়রা অনেক বেশি জেদ করছিল যে সে খাবে। সো আমি আস্তে আস্তে সবগুলো বানানো স্টার্ট করে দিয়েছি। আর এই ডোনাটটা একদমই হালকা আছে, মানে ভাজতে হবে যাতে এটা পুড়ে না যায়। যে আমি একটা মানে ভেজে ভেজে রেখে দিয়েছিলাম। সো এখানে আমি হচ্ছে চকলেটটা মেল্ট করে মানে করার জন্য হচ্ছে গরম পানির উপরে ইয়েটা রেখে, পাত্রটা রেখে আর একটু বাটার দিয়ে এটাকে হচ্ছে ভালো মতো, ডার্ক চকলেট মেনলি এটা, সো আমি একটু সুগার দিয়ে দিয়েছি যাতে বাচ্চারা এটা খেতে পছন্দ করে। তো এই যে এইরকম চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দিব। আমার ডোনাটগুলো প্রায় ভাজা শেষ। এই যে আমি ডোনাট নিয়েছি আর এটাতে আপনি এভাবে ডুবাবেন, ডুবালে হচ্ছে অনেক সুন্দর সিল্কেটা শাইন আসবে। এটা এসেছে মানে অনলি বাটার দিয়েছি যার কারণে। সো এখানে আমি হচ্ছে সবগুলো একে একে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে চকলেটের মধ্যে রেখে দিব সাইড করে। অ্যান্ড ইটস লুক সো ইয়ামি। আর এটা খেতেও অনেক মজা হয়েছে, আমি বানিয়েছি বলে বলছি না। এই যে আমি একটা একটা করে সাজিয়ে সুন্দর মতো করে রেখে দিয়েছি। আর এখানে How was it? Tasty. Tasty. Do you like it? Yes. Do you like it আপনার? Like it? Yes, বলো yes. Yes. দেখো আমাকে ডোনাট দেখাও। No, not. ওয়াও, সুন্দর হয়েছে। ওয়াও, গুড জব। হ্যাঁ, Do you like it? আমরা এগেইন এটা বানাবো, ঠিক আছে? ওকে, Okay. হার্ট, কোরিয়ান হার্ট। সো এখন হচ্ছে মজার পার্ট, এটা ডেকোর করার পার্ট। সো আমি এটা হচ্ছে সবগুলো চকলেটের মধ্যে চুবিয়ে এরপরে হচ্ছে স্পার্কলসগুলো দিয়ে হচ্ছে আমি সাজাচ্ছিলাম। আর এটা দেখতে খুবই সুন্দর লাগছিল এই সময়টাতে। অ্যান্ড এটা খেতেও অনেক মজা লেগেছে, শুধু একটু আর একটু বেশি সুগার হলে বেটার হতো। আর হচ্ছে এটা আর একটু মোটা করে বেললে এটা আরও ফ্লপি হতো, বাট এটা এনাফ ফ্লপি হয়েছে। অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি ইয়াম্মি। অ্যান্ড প্লিজ আপনারা আমার ভিডিও কেমন লাগে বা আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আমার ডোনাটের। অ্যান্ড আমি এই আজকে ডোনাটটা বানিয়ে আমার কাছে অনেক মজাও লেগেছে, অনেক ফানও লেগেছে, কারণ বাচ্চাদেরকে আমি এটাতে ইনভলভ করেছি, তারাও এটা খুব পছন্দ করেছে। তারা একটু পরপর এসে শুধু আমাকে বলছিল থ্যাংক ইউ ইতি। সো থ্যাংকস ফর ওয়াচিং, হোপ ইউ গাইজ এনজয় মাই ভিডিও।